শুধু এতটুকু আপনাদেরকে বলে দেই যে মদ পালনকারীর দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি তো বললাম, যদি ওইটা যদি দেখা যাচ্ছে মেম্বার চেয়ারম্যান এইগুলো সামনে যদি পড়ে যে মদ পান করতেছে, আর মেম্বার চেয়ারম্যানের কথা বলবো কি, মেম্বার চেয়ারম্যান এটা টানে, হ্যাঁ ওরাই তো খায়, আর আমরা সেই রকম দেখে দেখেই মেম্বার চেয়ারম্যান বানাই। হ্যাঁ মনে রাখবেন, মেম্বার চেয়ারম্যান তাদেরকে বানাবেন, এমপি মন্ত্রী তাদেরকে বানাবেন যারা আল্লাহওয়ালা পরেজগার, কোনো হারামের সাথে সংযুক্ত হয় না, যে হালাল পথের দিকে নিজে চলে, অন্যকে চালাতে বলে, এরকম একজন নেতা সিলেক্ট করবেন প্রত্যেক সমাজ থেকে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলছিলাম মদ পানকারীর দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। এর আগে বললাম না যে দুনিয়ার শাস্তি কি কি, ওর মারবে কি দিয়ে, হাত দিয়ে মারবে, ওর মারবে লাঠি দিয়ে মারবে, ওর মারবে জুতা দিয়ে মারবে, ওর মারবে মাটি নিক্ষেপ করে মারবে ওর মুখে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে প্রথম যখন দেখলেন যে মদ পান করছে মানুষ, তখন 40টা বেত্রাঘাত তাকে দুনিয়াতেই দেওয়া হতো। এরপরে যখন বেশি বাড়তে লাগলো তখন 80টা বেত্রাঘাত তাকে দেওয়া শুরু করলো। এভাবে করে শাস্তি তীব্র আকার ধারণ করতে লাগলো। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আমরা যারা আজকে এখানে আসি, আমরা যেটা শুনলাম যে যারা মদ পান করে, নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে, নিষিদ্ধদ্রব্য জিনিস কি কি বললাম, আবার বলি আপনাদেরকে, শেষে যারা আসছেন আবার বলি, নিষিদ্ধদ্রব্য জিনিস হচ্ছে মদ, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, তারপর বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এগুলো সব কি নিষিদ্ধদ্রব্য জিনিস। যেটা বেশি খেলে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, ওটা অল্প খাওয়াও হারাম, ওইটাই হচ্ছে নিষিদ্ধদ্রব্য জিনিস, ওইটাই হচ্ছে মদ, ওটাই হচ্ছে হারাম, ওটাই হচ্ছে জাহান্নাম, ওটাই হলো কি জাহান্নাম। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা এই নিষিদ্ধদ্রব্য জিনিস আর যারা পান করি, আমরা আর পান করব না ইনশাআল্লাহ। যারা পান করে ওরা বলিনি মনে হয়, হ্যাঁ আমি দু একজন মুখের দিকে তাকাইছি, দেখি বলছে না, চুপ করে রয়েছে, বুঝলেন। আল্লাহু আকবার। আজকে যে আলোচনা শুনেছেন, আলোচনার শেষেও যদি খেতে থাকেন, মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করবেন আপনি, এটা মাথায় রাখেন।